প্রতি বছরের ন্যায় এবছরও 2025 সালে সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনে ক্রিকেট টুর্নামেন্ট ও পিকনিকের আয়োজন করা হয় কলকাতার টালিগঞ্জ ITI মাঠে। প্রত্যেক সদস্য এবং কমিটি মেম্বারের অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এই দিনটি। শুধুমাত্র সদস্যরাই নয়, তার পরিবার এবং পরিবারের বাচ্চা কাচ্চারাও খুব আনন্দের সহিত এই দিনটি পালন করে থাকে। 4টি দলে 8 ওভারে খেলা হয় কাঞ্চনজঙ্ঘা, গীতাঞ্জলি, ইছামতি ও ময়ূরাক্ষী। সবার প্রথমে ফেডারেশন ও ম্যানেজার্স গিল্ডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। অনেক গুণীজন ও সম্মানীয় ব্যক্তি উপস্থিত থাকেন এই খেলায়। মে আই হেল্প ইউ টিম খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। ওনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রজ্ঞা কালচারের সমস্ত সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ ধামসামা দোল বাজিয়ে সমস্ত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য। এই বছর 7তম বছর। প্রত্যেক সদস্যের জন্য টুপি ও ক্যালেন্ডার এই দিন দেওয়া হয়। খেলায় থাকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। সম্মানীয় অতিথিদের জন্য থাকে মেমেন্টো, উত্তরীয় ও ফুলের বোকে। সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটি খেলার জন্য, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও উইনার এবং রানার্স দলের জন্য থাকে ট্রফি। আর ফাইনালে অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের জন্য থাকে পুরস্কার। ক্রিকেট খেলার এই বছরটি হচ্ছে 7তম বছর। সবার প্রথমে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফেডারেশন ও সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। আমাদের পতাকা উত্তোলন করছেন আমাদের সংগঠনের সভাপতি সুজিত কুমার হাজরা মহাশয়। ফেডারেশনের পতাকা উত্তোলন করছেন কুমার হাজরা মহাশয়। ফেডারেশন জিন্দাবাদ, ফেডারেশন জিন্দাবাদ, ফেডারেশন জিন্দাবাদ, ফেডারেশন জিন্দাবাদ, সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। পতাকা উত্তোলনের পর সমস্ত খেলোয়াড়রা মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত ও বিগত বছরে আমরা যাদের হারিয়েছি তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সমস্ত প্লেয়াররা মাঠে তাদের ফটো সেশন করতে ব্যস্ত এবং সবাই নিজেদের টিমের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে। এরপর শুরু হবে প্রথম খেলা। প্রথম খেলাটি হবে ময়ূরাক্ষী একাদশ ও কাঞ্চনজঙ্ঘার মধ্যে। এই খেলাটি দিয়েই শুরু হবে এই বছরের ক্রিকেট টুর্নামেন্টটি। সবাই ফটো সেশনে ব্যস্ত। চলুন সবার সাথে আলাপ করিয়ে দিই কোন জার্সির কালার কোন দলের। ইয়েলো কালারের জার্সির দলের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একাদশ এবং ব্লু জার্সির দলের নাম ময়ূরাক্ষী একাদশ। রেড জার্সি হচ্ছে গীতাঞ্জলি একাদশ ও স্কাই জার্সি হচ্ছে ইছামতি একাদশ। প্রথম খেলার টস শুরু হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘা ও ময়ূরাক্ষী একাদশের প্রথম খেলা। প্রথম খেলার জন্য আম্পায়াররা মাঠে নেমে পড়েছেন তাদের টস করার জন্য এবং সমস্ত নিয়মকানুন একটু আম্পায়ারদের বুঝিয়ে দিচ্ছেন। এরপর টস শুরু হলো এবং দুই আম্পায়াররা নিজেদের মধ্যে কথা বলে টসটা শুরু করে দিলেন। প্রথম খেলার কাঞ্চনজঙ্ঘা একাদশ ও ময়ূরাক্ষী একাদশের মধ্যে। টসে দেখা যাক কোন দল জেতে। প্রথম খেলায় কাঞ্চনজঙ্ঘা একাদশ টসে জেতার পর তারা বল করার সিদ্ধান্ত নেয় এবং ময়ূরাক্ষী একাদশ প্রথম ব্যাট করে 8 ওভারে 98 রান করেন এবং জবাবে কাঞ্চনজঙ্ঘা একাদশও 8 ওভারে 98 রান করে এবং এর ফলে দুজনের মধ্যে সুপার ওভার হয় এবং সুপার ওভারে ময়ূরাক্ষী একাদশ জিতে যায়। পরবর্তী খেলা গীতাঞ্জলি একাদশ ও ইছামতি একাদশের মধ্যে। ইছামতি একাদশ প্রথম ব্যাট করে 104 রান করেন এবং জবাবে গীতাঞ্জলি একাদশ 105 রান করে এই খেলাটি জিতে নেন। এরপর লাইভ কাবাবের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব। দুপুরের লাঞ্চে ছিল এলাহি আয়োজন। সবাই খুব সুন্দরভাবে দুপুরের খাবার উপভোগ করেছেন এবং তারপর শুরু হয় ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ময়ূরাক্ষী একাদশ ও গীতাঞ্জলি একাদশের মধ্যে এবং সুন্দরভাবে সবাই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
কারণ ফাইনাল ম্যাচটি ছিল টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুটি সুন্দর টিমের। এই ফাইনাল ম্যাচ 8 ওভারে হয়েছিল এবং 8 ওভারে বিনা উইকেটে ময়ূরাক্ষী একাদশ 159 রান করেন। জবাবে গীতাঞ্জলি একাদশ 109 রান করেন 3 উইকেটে এবং টান টান উত্তেজনার সাথে ময়ূরাক্ষী একাদশ ফাইনালে জয়লাভ করেন। এই খেলাটি সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেন। এরই মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন মাননীয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয় এবং কোহিনুর মজুমদার মহাশয়। এরই মধ্যে এসে উপস্থিত হন প্রডিউসার নীতিশ শর্মা মহাশয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্বনামধন্য আর্ট ডিরেক্টর তন্ময় চক্রবর্তী, বিশিষ্ট পরিচালক হরনাথ চক্রবর্তী ও বিশিষ্ট জনেরা। সবাইকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার পর শুরু হয় ফেডারেশন সভাপতি মহাশয়ের ক্রিকেট খেলা। উনি প্রতি বছর মাঠে এসে ক্রিকেট খেলবেনই এবং খুব সুন্দরভাবে উপভোগ করেন এই ক্রিকেট খেলা এবং ব্যাট বল দু হাতে যেন উনি খুব ভালোই ক্রিকেট খেলেন সেটা বুঝিয়ে দিয়ে যান প্রতিবার। এবং এর মধ্যেই অনেকেই মাঠে উপস্থিত হয়ে সেই খেলাটিকে উপভোগ করেন। শুধু ক্রিকেট খেলা নয়, সমস্ত গুণীজন ও সিনে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সমস্ত পরিবার সদস্য, বাচ্চা কাচ্চা সবাই মিলে টালিগঞ্জ আইটিআইয়ের মাঠটি তৈরি হয় এক মিলন মেলায়। দাস মহাশয়কে আমরা এখানে ডেকে পাঠিয়েছি, যেহেতু অস্মিতা দাস অসুস্থ, সে আসতে পারেনি। আমরা আমাদের ম্যানেজার্স গিল্ড, সাউন্ড রেকর্ডিস্ট যে গিল্ড এবং অডিও এবং আমাদের কস্টিউম অ্যাসোসিয়েশন গিল্ড এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড, এদের পক্ষ থেকে শুভঙ্কর দাসের হাতে আমরা ম্যানেজার্স গিল্ডের পক্ষ থেকে 20,000 টাকার চেক এবং সাউন্ড রেকর্ডিস্ট গিল্ডের পক্ষ থেকে 10,000 টাকার চেক এবং আমাদের ড্রেসার অর্থাৎ কস্টিউম ম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10,000 টাকার চেক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে 5,000 টাকার চেক আমরা অস্মিতা দাসের বাবার হাতে অর্থাৎ শুভঙ্কর দাস মহাশয়ের হাতে তুলে দেবো। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমি সত্যি খুব আপ্লুত। আমাদের গিল্ড যে দেখুন, আমরা তো নো ওয়ার্ক নো পে, আমাদের কিন্তু টাকার অভাব খুব। আমাদের অনেক গিল্ড সদস্যই আছেন যারা সত্যিকারের প্রচণ্ড অসুবিধায় আছেন, কারণ আমরা প্রতিদিন কাজ করি না, প্রতিদিন কাজ হয় না, তার মধ্যে আমরা লড়াই করি। কিন্তু তারপরে যে আমাদের প্রত্যেকটা গিল্ড যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। প্রত্যেকটি প্রেসিডেন্ট আমাদের, বিশেষ করে ম্যানেজার্স গিল্ড উদ্যোগ নিয়েছে, তার প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রত্যেক কমিটিকে, সাউন্ড গিল্ড, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড, আমাদের ইকা সহ সবাই, আর যারা দিয়েছেন তার কস্টিউম রবি সহ সবাইকে। যে আজকে যে বাচ্চা মেয়েটি, এই যে সোশ্যাল ওয়ার্ক আমরাও করি, অনেকের অনেক টাকা আছে কিন্তু সেই টাকা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে পাঠিয়েছি, উনি হয়তো জানেন না, আমি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। তবে আমি আমার ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা করছি, আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে ওনার হাতে 15,000 টাকার চেক আমরাও তুলে দিচ্ছি। এরপর শুরু হয় ম্যাজিক শো। বাচ্চাদের সবচেয়ে আনন্দের সময় হচ্ছে এই ম্যাজিক খেলা। ম্যাজিশিয়ান আঙ্কেল আর কেউ নয়, আমাদেরই কলিগ শহীদুর রহমান। সে একধারে যেমন প্রোডাকশন সামলায়, অন্যদিকে এই ম্যাজিকও দেখায়। খুব সুন্দরভাবে সে বাচ্চাদের মন জয় করে প্রতি বছর। দেখা যাবে এটা একটা সুন্দর পাখা হয়ে গেছে, পাখা। হ্যাঁ,
মিষ্টি লাগলে তখন বলবে আমাকে, মিষ্টি লাগলে বলবে। হ্যাঁ একটু মিষ্টি লাগবে, জোরে বলে দাও। নাকি জলটা বার করে দিই, যেতে পারবে? হ্যাঁ কাটবো? না না না, পেট কাটবো না। পেট কাটলে আমি ডাক্তার হয়ে যেতাম, তাহলে ম্যাজিশিয়ান কেন হলে? তাহলে ম্যাজিক পদ্ধতিতে বার করবো জলটা, তাই তো? আচ্ছা দেখো, তুমি এটাকে চেনো? এটা কি? এটা হচ্ছে যে ফানেল। কি করা হয় এটা দিয়ে জানো? কি করা হয় বলো? যাও না, অনেকেই দেখেনি, তুমি জানো কি করা হয় এটা দিয়ে? এটাকে বলে ফানেল, তাই তো? বাংলায় কলকাতার লোকের আমরা বলি কাপা। আমি মেদিনীপুরে একটা প্রোগ্রাম করতে গেছিলাম, ওখানকার লোকেরা বলে ঝাপা। আর একদম পশ্চিম মেদিনীপুর মানে দীঘার একটু ওই পাশে ওকে বলে কুই। তো একে একটু নাম, ঝাপা, কুই, হ্যাঁ কেউ বলি, আমরা বলি কাপা, কেউ বলে ফানেল, তাই তো? তো এটাতে কি করা হয় জানো? তো এটা ঢাললে তো ও থেকে জল পড়ে যায়, তাই তো? তুমি যখন একটা ম্যাজিক জানি, জলটা কিন্তু পড়ছে না, ঢাললাম জলটা কিন্তু পড়ছে না। তুমি এক কাজ করো, এটাকে ধরে নাও কলের হ্যান্ডেল। হ্যাঁ, কল পাম্প করতে রেখেছো, যদি পাম্প করো আমি মুখ দিয়ে জলগুলো বার করে দিচ্ছ। ধরে এটাকে ধরো, হ্যাঁ পাম্প করো, ওয়াক করো তো, পাম্প করে কান্দি বার করি, কান্দি বার করি, তুমি জোর জোর পাম্প করে যাও। আচ্ছা এবার হচ্ছে যে এইটা এদিকে ঘুরে ধরো, ওই হাত ধরো, ওই হাত ধরো। পাম্প করো, পাম্প করো, পাম্প করো, পাম্প করো, পাম্প করো, পাম্প করো। এই বছরের ম্যাজিক খেলার চমক ছিল একটি ছেলেকে মাঠের মধ্যে শুইয়ে তার মধ্যে বিভিন্ন আলুর টুকরো বিভিন্ন জায়গায় দিয়ে চোখ বন্ধ করে চোখ বাঁধার পর ছুরি দিয়ে সেই আলুগুলিকে তোলা। একাধারে যেমন যে শুয়ে থাকবে আলুগুলি নিয়ে তার যেমন ভয়, অন্যদিকে এই খেলাটি সবাই খুব আনন্দের সাথে উপভোগ করেছিল, সে ছোটরাই হোক আর বড়রাই হোক। কিন্তু যিনি মাটিতে শুয়েছিলেন তিনিও আমাদের কলিগ, এবং সে ওঠার পর আমরা ফিল করলাম তিনি খুব ভয় পেয়েছিলেন, এবং সবাই খুব আনন্দ সহকারে এই ম্যাজিকটি উপভোগ করেছে। এবং এই ছুরি দিয়ে যখন আলুগুলিকে তোলা হচ্ছিল, কখনো মাথায়, কখনো পেটে, কখনো হাতে, কখনো কপালে, তো বিভিন্ন জায়গায় এই আলুগুলি রাখা ছিল, তো আমাদেরই কেমন লাগছিল, কিন্তু যে শুয়েছিল তার কী অবস্থা হবে ভাবুন। এবং খুব সুন্দরভাবে এই ম্যাজিকটি সবাই উপভোগ করে, এবং খুব সুন্দরভাবে এই শোটি দেখিয়েছেন আমাদের প্রিয় শহীদুর রহমান। সবার শেষে চমক থাকে বাচ্চাদের জন্য চকলেট, যে যতগুলো পারে চকলেট নিয়ে চলে যেতে পারে। শহীদুর এটা প্রতি বছরই করে থাকে, এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে সেই চকলেট নিয়ে মাঠের মধ্যে দৌড়াতে থাকে। খুব ভালো লাগে দেখে, এবং ম্যাজিক শোটা যেন এক অন্য জায়গা তৈরি করেছে এই বাচ্চাদের বুকে, এবং আমাদেরও ভালো লাগে প্রতি বছর বাচ্চারা এত আনন্দ করে এই ম্যাজিক শোটি উপভোগ করেন বলে। এরপর শুরু হয় 10 বছরের নিচে বাচ্চাদের জন্য পুরস্কার বিতরণ, যেটা প্রতি বছরই করা হয়ে থাকে। বাসুদেব ঘোষের বাড়ি থেকে বিজিত ঘোষ, চন্দন পাল, আকরিক পাল, ওকে যেতে দাও, চলে যাও, চলে যাও। চন্দন পাল, আকরিক পাল, আকরিক পাল। কুন্তল বিশ্বাস, কৌশানী বিশ্বাস।
নিয়ে আসেন, তার সেই সন্দীপ ব্যানার্জি আমাদের প্রেসিডেন্ট সুজিত কুমার হাজরা মহাশয়ের হাতে একটা অ্যাসোসিয়েশনকে আমাদের অ্যাসোসিয়েশনকে একটা স্মারক উপহার তুলে দিচ্ছেন। সবাই একটু জোরে হাততালি দেবেন। সন্তু মান্না আছেন? বেস্ট ব্যাটসম্যান সাত্তকী ভট্টাচার্য, উনি দুটো খেলায় একটা 66 নট আউট এবং একটাতে 48 রান করেছেন। সাত্তকী ভট্টাচার্য। কৌশিক মন্ডল, আমাদের কৌশিক মন্ডল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সন্দীপ কুমার দত্ত বণিক। তুষার দা প্রাইজটা তুলে দিচ্ছেন সন্দীপ কুমার দত্ত বণিকের হাতে। দিন অনির্বাণ দে। আর একটা বাকি আছে তো। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আবার এক এবং অদ্বিতীয় আজকে সাত্তকী ভট্টাচার্য। তুষার দা সাত্তকীর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। শম্ভু ঘড়ুইয়ের স্মরণে যে রানার্স ট্রফি তা তুলে দিচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গীতাঞ্জলি একাদশ। রানার্স ট্রফি উইনার আমাদের সদস্য শম্ভু ঘড়ুইয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই রানার্স ট্রফি। হ্যাঁ সবাই রেডি, সব হাসি মুখ, সবাই হাসি মুখ, রেডি 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 রেডি, হাত দাও, রেডি। ওকে ওকে